শুনুন, সোজা হয়ে দাঁড়ান। বসের সাথে কি কেউ এভাবে কথা বলে নাকি? বুঝলাম না, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড ওয়াইফ কিভাবে কথা বলবো? এভাবেই তো কথা বলবো। শুনুন, আমি বলেছি এটা আপনার বাসা নয়, এটা অফিস, ঠিক আছে? আব্বু দাঁড়াও, জুতা পরাইবা না মানে তো জুতাই দাও নাই। মেজাজ কেমন খারাপ লাগে। তুমি এত অস্থির হয়েছো, গা মতো এত অস্থির হয় না। তুমি যেদিন চাকরি করবে না ওই দিন এই যে আমার হাত দেখতেছো না, বা হাতের তালুতে তাল গাছ জ্বালাইবে, তাল গাছ। আমি আপনার বস, আর বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না? বুঝলাম না, আমার আসতে নাহলে আধা ঘন্টা লেট হয়েছে, এটা আমি মানতেছি, এটা আমি স্বীকার করতেছি। এই জন্য কি তুমি যাই কি ম্যানেজার স্যারের কাছে কি আমার নামে কমপ্লেন করবা? হ্যাঁ, আরে আসতেছি তো। বুঝলাম না, কি করো ঘরের ভিতরে? খাওয়ার ঘুমাও? হ্যাঁ, আরে বাবা, ভিতরে আসো না, বাইরে থেকে এরকম চিল্লাইতেছো কেন? তো চিল্লাচিল্লি করবো না? চিল্লাচিল্লি করবো না মানে কি? আমি কি ভিতরে বসে বসে কি মানে নাচ গান করতেছি নাকি? আমি কাজ করি না বাসায়? কথা কম বলো। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম করে আবার তোমার মুখের কথা শুনবো? যাও ভাত বাড়ো, খিদে লাগছে অনেক। আমি তো রান্নাই করিনি এখনো। রান্না করো নাই মানে? বুঝলাম না কিছু আমি। ঘুমাইছো নাকে তেল দিয়া? হ্যাঁ, আচ্ছা, তুমি সব সময় আমার সাথে এরকম ব্যবহার কেন করো? কিরকম করবো, কিরকম ব্যবহার করবো? বিয়ে করছি আজকে 20 বছর। এই 20 বছরে তুমি বলতে পারবা? হ্যাঁ, বেলার খাবার বেলায় পাইছি, রাতের খাবার যায় রাত 12টার সময় খাইছি, যখন ঘুমের টাইম তখন খাইছি। ও আচ্ছা, তুমি কি একা চাকরি করো? আর কেউ কি বাংলাদেশে চাকরি করে না? না, আমার মতো কি এরকম পরিশ্রম করে না। আমার মতো যদি তুমি পরিশ্রম করতো না, তোমার তো খুঁজেই পাওয়া যেত না। বুঝো না আমি কি ব্যবহার করি? আমার চেয়ে খারাপ ব্যবহার করতো তুমি। তুমি জানো আমি বাসার ভিতরে সারাদিন কত কাজ করি? উল্টায় ফেলাইছো, উল্টায় ফেলাও কাজ করে। আমি তো দেখি আইসা কি কাজ করো। কি কাজ করি না? তুমি তো জানোই না। সকালবেলা তুমি ঘুম থেকে উঠে আমাকে ডাকতে ডাকতে পাগল হয়ে যাও। তোমার নাস্তা বানিয়ে দেওয়া, তোমার টিফিন রেডি করে দেওয়া। তুমি অফিসে যাওয়ার পরে ওই যে ছেলে আছে না, ওকে খাওয়া দাওয়ায় রেডি করে তারপরে স্কুলে নিয়ে দিয়ে আসা, তারপর ওর জন্য আবার এক্সট্রা করে টিফিন বানিয়ে দেওয়া। ওকে স্কুলে দিয়ে এসে বাসায় অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমার করতে হয়। আবার দুপুরের রান্নার চিন্তা, যে তুমি দুপুরে কি খাবা, রাতে কি খাবা, এগুলো তো আমার কাজ না। আমি বাসায় বসে বসে নাচা গানা করি, বুঝছো? শোনো, এগুলা মেয়েদের কাজ, এগুলো মেয়েরাই করে, এগুলো ছেলেদের কাজ না যে ছেলেরা করবে। ফালতু মেয়ে লোক কোথাকার। আমার মতো চাকরি করে তুমি যদি দেখাও তাহলে আমি বুঝবো যে না তুমি মেয়ে মানুষ, তুমিও পারো। আমার কি যোগ্যতা নাই? আমি কি পড়াশোনা করি নাই? আমি তো চাইলে চাকরি করতে পারতাম। এই যে তোমার বাচ্চা আছে না, ওই বাচ্চার মুখের দিকে তাকাই তো সংসারে মন দিছি, চাকরির দিকে মন দেই নাই। তুমি যেদিন চাকরি করবে না ওই দিন এই যে আমার হাত দেখতেছো না, বা হাতের তালুতে তাল গাছ জ্বালাইবে, তাল গাছ। ফালতু মেয়ে লোক। খাবার দে। এই পাগলটার সাথে সংসার করে আজকে 20টা বছর ধরে আমার জীবনটা একদম শেষ। আবার হয়েছে একটা বাচ্চা, তাকে সামলানো। চাকরি করি না আমি, না বাসায় বসে বসে খাই। যাই রান্না শেষ করি, না হলে বাড়ি সব উল্টায় ফেলবে। আরে তুমি, তুমি আমাদের অফিসে আমার বসের চেয়ারে। শুনুন, আমি আপনার বস, আর বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না? এইভাবে কথা বলতেছে কেন? তুমি আমার ওয়াইফ। হ্যালো, এক্সকিউজ মি, এটা আপনার বাসা নয়, এটা অফিস। যাক, ভালো হয়েছে তুমি বস হয়ে আসছো, আমার জন্য সুবিধা হবে। আর শুনুন, কথা লিমিট রেখে বলবেন। আর কি জন্য এসেছেন সেটা বলেন। ওই যে আসলে হয়েছে কি, এই কোম্পানির ম্যানেজার একটা একটা এই প্রজেক্ট দিছিল, তো সেই প্রজেক্টটা শেষ করছি। বলল নতুন বস আসছে, বুঝাই দিতে, এই জন্য আসলাম তোমার কাছে। শুনুন, সোজা হয়ে দাঁড়ান। বসের সাথে কি কেউ এভাবে কথা বলে নাকি? বুঝলাম না, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড ওয়াইফ কিভাবে কথা বলবো? এভাবেই তো কথা বলবো। শুনুন, আমি বলেছি এটা আপনার বাসা নয়, এটা অফিস, ঠিক আছে? আর বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখে আসেন, না হলে আপনার খবর আছে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি জি। আসবো? জি, আসতে পারেন। ম্যাডাম, ম্যানেজার স্যার আমাকে একটা প্রজেক্টের কাজ দিয়েছে, সেই কাজটা কমপ্লিট হয়েছে। তো ম্যানেজার স্যার বলছে আপনার সাথে এই প্রজেক্টের ব্যাপারে শেয়ার করতে। আর প্রজেক্টের কাজটা আমি পুরো কমপ্লিট করে নিয়ে আসছি, আপনি একটু চেক করে দেন। ঠিক আছে, আপনি আসতে পারেন, আমি চেক করে পরে জানাবো। বাসায় যায়নি আজকে, তোমার খবর আছে।
শুরু হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, গেটটা কি মানে আস্তে নক করা যায় না নাকি? আমি বুঝলাম না একটা ব্যাপার। তুমি আমার অফিসে চাকরি নিছো, আমি জানি না। তুমি আমার ঘরের বউ, তুমি আমার জানাইলে না কেন? হ্যাঁ, কেন, আপনি না বলেছিলেন ওই দিন যে আমি চাকরি নিতে পারলে আপনার হাতের তলায় কি জ্বালাবে? তাল গাছ। তো সেই তাল গাছে কি তাল ধরেছে? ফাইজলামি করো আমার সাথে। শোনো, তুমি বাসার ভিতরে যতই চিল্লাচিল্লি করো না কেন, আমি কোনো জবাব দিব না। কারণ বাসার ভিতরে তুমি আমার বস, আর অফিসে যখন যাবা তখন তোমার বস আমি। বাসায় যা যা বলবা সেখানে আমি প্রতিশোধ নিব। তুমি যে অফিস থেকে আসলা, অফিসের গাড়িতে করে আসলা কেন? আমাকে নিয়ে আসলে পারতা না? তাহলে তো দুজন একসাথে আসতে পারতাম। শোনো, অফিসের গাড়িটা শুধু আমার জন্য, তোমার জন্য না। আর তুমি যেভাবে এতদিন চলাফেরা করতে অফিসে যেতা সেভাবেই যাও না, সমস্যা কোথায়? বাদ দাও। মানে ভাত দাও ভাত দাও, আমি ওনার কাহিনীটাই বুঝি না। বাসার ভিতরে এসেই ভাত দাও, রান্না নাই বাড়া নাই জিজ্ঞাস নাই কোনো কিছু নাই, খালি ভাত দাও। ভাত খেলেই তো শান্তি, তাই না? দিচ্ছি ভাত। আমি বুঝলাম না, আমার আসতে নাহলে আধা ঘন্টা লেট হয়েছে, এটা আমি মানতেছি, এটা আমি স্বীকার করতেছি। এই জন্য কি তুমি যায় কি ম্যানেজার স্যারের কাছে কি আমার নামে কমপ্লেন করবা? হ্যাঁ, আস্তে কথা বলুন, এটা আপনার বাসা নয়, এটা অফিস। আর আপনি লেট করে কেন আসবেন? আপনি জানেন না আমাদের অফিসের যে রুলস? আর আমি এই অফিসে রুলস মেনে চলা পছন্দ করি। আর আমি একটা জিনিস বুঝলাম না, আপনি লেট করে কেন অফিসে আসেন? আপনার ওয়াইফ কি আপনার বাসা বাড়িতে কাজ করে নাকি? তবে আমি যতটুকু জানি আপনার ওয়াইফ অনেক ভালো, কিন্তু আপনার ব্যবহার এত খারাপ কেন? শুনুন, ব্যবহার ঠিক করেন। যদি ব্যবহার ঠিক না করেন তাহলে মাঠে ঘাটে রাস্তাঘাটে মানুষের কাছে অপমানিত হবেন। শয়তানের বাচ্চা, সুযোগ পাইছ, সুযোগ পেয়া বাসায় তোমার সাথে চিল্লাচিল্লি করি, এই জন্য তুমি আমার সাথে প্রতিশোধ নাও না? বাসায় যাই আনি। এই যে মিস্টার, এরকম বিড়বিড় করে কি বলতেছেন? আপনার ওয়াইফকে কি বকাবকি করতেছেন? না, লাভ নেই। ওই ম্যাডাম আসলে হয়েছে কি, আমার কপালের সাথে কথা বলতেছি, আমার নিজের সাথে কথা বলতেছি। আমি জীবনে কি ভুল করছি, কি ভালো করছি, কি খারাপ করছি, কি মন্দ করছি, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। উফ, এই মানুষটা না চেঞ্জ হবে না। বাসায়ও যেরকমটা করে অফিসে এসে ওরকমটাই করে। শোনো, আমি 1 সপ্তাহের জন্য বাবার বাড়িতে যাচ্ছি। ফ্রিজে সব কিছু কেটে রেখেছি, তুমি শুধু রান্না করে নিও। আর আহাতকে প্রত্যেক দিন সময় মতো স্কুলে নিয়ে যাইও। সামনে কিন্তু ওর পরীক্ষা, একদিনের জন্য মিস না যায়। ঠিক আছে, যাও। যাওয়ার সময় তো একটু ভালোভাবে কথা বলো। কিভাবে বলবো? ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আমি সব দেখে শুনে রাখবো। জীবনও ভালো হবে না। আসি আমি। ওনার সাথে ভালো ব্যবহার করতে হইব, প্রেসিডেন্টের মেয়ে। অফিসে আমার সাথে যে আপনি খারাপ ব্যবহার করেন, তখন ফাজিল কোথাকার। কিরে হাত, এই তোর স্কুলের দেরি হয়ে গেল, তাড়াতাড়ি। আব্বু আমি তখন রেডি হইনি, আমার শার্টটা দাও। উফ, কেন বলে রেডি হয় নাই, মেজাজটা যা খারাপ লাগে। এই নে, তাড়াতাড়ি রেডি হয়। আব্বু, আব্বু হ্যাঁ, আমার স্কুলে ব্যাগটা দাও। ওহ, পাগল বানাই লাগবো পোলা আমারে। তাড়াতাড়ি আয়। আব্বু, আব্বু আর কি হইছে? এবার বই খাতাটি দাও। দিতেছি দিতেছি, নে বই খাতা নিয়ে তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি আয়। আব্বু আমি তখন নাস্তা করি নাই। আসতেছি নাস্তা নিয়া, নাস্তা টাস্তা খাওয়া শেষ, তাড়াতাড়ি বাইর হ। আয়। আব্বু দাঁড়াও, জুতা পরাইবা না মানে তো জুতাই দাও নাই। মেজাজ কেমন খারাপ লাগে। তুমি এত অস্থির হয়েছো, গা মতো এত অস্থির হয় না। বয় নে। পর 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 পর, জুতা পাইতে দেরি হয়ে গেছে গা। আর হইছে, তোর হাত দেওয়া লাগবো না, তাড়াতাড়ি কর। চল আয় আয়। বুঝলাম না আব্বু, টিফিন কই, টিফিন দিবা না? বাবা রে, আমি টিফিন বানাইতে পারি না বাবা। টিফিন আমি রাস্তার থেকে কিনে দেবো, হইছে? ফাস্টফুডের খাবার কিনে দেবো, ওইটা খাবি।
বাইরে বাইরে বাইরে, দেরি হয়ে গেছে আমার অফিসের এমনি। আল্লাহ, এত কাজ কি করা যায়? মাইয়া মানুষের কাজ, এটা মেয়ে মানুষ। আব্বু আমার খিদা লাগছে, বাবারে খিদা লাগছে, ভাত বসাইছে, আর 2 ঘন্টা লাগবে আব্বা। তাহলে নাস্তাই না দাও, নাস্তা কই পাম? বানায় দাও, নাহলে ডিম পোস্ট করে একটা দাও। ভাত বসেছি, ডিম পোস্ট করে দিমু? আবার কেমনে দিমু আমি? না বাইরেতেই না দাও, খিদা লাগছে তো অনেক যুক্তি। তুমি এত অস্থির হয়ে গেছো, আম্মু তো এত অস্থির হয় না। আম্মু তো নাস্তা কথা বলা লাগে না, আম্মু নাস্তা বানায় আমার রুমে পাঠায়, আর তুমি তোমার বললেও পাঠাইতে পারি না। আচ্ছা তুই রুমে যা, আমি তোর নাস্তা দিতেছি, যা। মরার বেডি, 7 দিনের লিগে যাওয়ান লাগবো বাপের বাড়ি। কে 7 দিনের লিগে যাওয়ান লাগবো? তোর কে আমি খাওয়ায় অভাব দিছি, পড়ায় অভাব দিছি? হ্যাঁ, পাগল হয়ে যাবো আমি। আব্বু আমার স্কুলে পড়াগুলো দেখা দিলা না? যা, আইতাছি, যা আসো চালু। যা। আমার ইচ্ছা করতেছে নিজে এই সোফাটা নিজের উপরে চাপা দিই। ফোন দিছি, এখন ফোনটা ধরবো না তো? আমি ফোন দিছি তো। দেখা গেল মার লগে বইনের লগে দেখ কি করে আসতেছে, আর এন্দা কষ্ট আমি মরতাছি। হ্যালো, বুঝলাম না। 7 দিনের কথা কইছো, লিখে 7 দিনই বেড়াইতে হইব? কে তুমি বুঝো না? ঘরের কাজ কি আমি করতে পারি? কত কাজ ঘরে। শোনো, ওই তুমি এক কাজ করো, তুমি আইসা পড়ো, আবার লাগলা পরে যায় থাইকো। ঠিক আছে, ঠিক আছে। ভাত পোড়া লাগছে মনে হয়। উফ, কাজ করতে করতে শেষ হয়ে গেল। কি ব্যাপার? বাসার ভিতরে থেকে কি করো? নাকে তেল লাগিয়ে ঘুমাইতেছো নাকি? হ্যাঁ, এত লেট হয়েছে কেন দরজা খুলতে? ওই যে রান্না বসেছি তো, খুব দেরি হইতেছে রান্নাটা হইতে, এই জন্য আসতে দেরি হয়েছে। আসতে দেরি হয়েছে না? সে কখন থেকে আমি নক করতেছি দরজায়, দরজা খুলতেছো না। আমার তো মনে হচ্ছে যে ঘুমাইছিলা। হ্যাঁ, আসতে ভালো হয়েছে, বসো বসো। এই যে তোমার সামনে, এই যে নাকে খত দিলাম, হয়েছে? নাকে খত দিছি। ওই যে হয়েছে কি, তুমি যেসব কাজ করো বাড়ির, অনেক কাজ করো, আমি এতদিন বুঝি নাই, এখন আমি বুঝতেছি তুমি আসলে বাসায় কত কষ্ট করো। সরি, আমার ভুল হয়ে গেছে, অনেক কথা শুনেছি তোমারে, মাফ করে দাও প্লিজ। হয়েছে, এত ঢং করতে হইব না। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি বাবার বাড়ি গেছিলাম। ও এই কথা? কি খুশি হইছো? আমার খুব মেজাজ খারাপ হইতেছে, খুব মেজাজ খারাপ হইতেছে। আমার শিক্ষা দেওয়ার কি? আমি কি মেয়ে মানুষ? আমি মেয়ে মানুষের কাজ করবো? আমি মেয়ে মানুষের কাজ করতে পারি? আবার শুরু হয়েছে, এখন কিন্তু বাবার বাড়ি আবার চলে যাবো, আর আসবো না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে শোনো, এখন বুঝতেছো না বাসায় থেকে কত কাজ করতে হয়? এটা তুমি করতে পারো না, এখন তোমার খুব কষ্ট হয়। আর আমি বাসায় থেকে সমস্ত কাজ করার পরেও তোমার জন্য, তোমার সাথে জিদ করে আমি অফিসের চাকরি নিছিলাম, করছি না? কই, আমি তো কখনো রাগ দেখাই নাই তোমার সাথে। আমি বুঝতে পারছি, তুমি অফিসের সময় দিছো, বাসায় সময় দিছো। আমি এতটুকু বুঝতে পারিনি যে আমি মনে করছি আমি বোধহয় একা কাজ করি। আমি অফিসে অনেক কাজ করি, এখন দেখি না। তুমি দেখো বাসাও মেনটেন করছো, আবার অফিসও চালাইছো। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। সংসারে যদি দুইজন স্বামী আর স্ত্রী মিলেমিশে থাকে না, সেই সংসারটা অনেক সুন্দর হয়। কিন্তু তুমি কখনো না আমাকে বুঝতেই পারো নাই। এক কাজ করো, ওই ঘরে যা তোমার ছেলেটা দেখো এলোমেলো হয়ে রয়েছে, ওর দেখো কি কি লাগে, আমি রান্নাটা শেষ করি। ঠিক আছে? তোমার আর কষ্ট করে রান্না করতে হবে না, আমি যেহেতু আসছি আমি রান্না করব। আর শোনো, আজকে থেকে বাড়ির সমস্ত কাজ দুজনে ভাগাভাগি করে করব। ঠিক আছে। আর অফিস থেকে যে গাড়ি আসবে সেটাতে আমরা দুজনেই যাব। সত্যি? হুম, ঠিক আছে, তাহলে আমি একটু রেস্ট করি। ঠিক আছে, যাও। শেষমেশ বুঝতে পারলো নিজের ভুলটা। যাই হোক, বুঝাইতে পারলাম তাকে আমি। যাই।